আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি এই মহামারী করোনা পরিস্থিতিতে আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। এই মহামারী করোনা পরিস্থিতিতে আমরা বিভিন্ন অনলাইন দোকান এবং কম্পিউটার দোকানে রেজিস্ট্রেশনের জন্য দৌড়াদৌড়ি করছি। আপনাদের যদি একটি মোবাইল থাকে এবং যদি বাসায় কম্পিউটার থাকে, আপনারা নিজেরাই 2 মিনিটেই করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং অনেক মুরব্বীরা আপনাদের মোবাইলে এবং কম্পিউটারে বসেই 2 মিনিটে আপনারা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। আমি আজকে আপনাদেরকে 25 বছরের উপরে যাদের বয়স তারা কিভাবে করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন, সেই সাথে প্রবাসী ভাইয়েরা কিভাবে পাসপোর্টের মাধ্যমে করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন তা আমি আজকে দেখিয়ে দিব। এবং করোনা ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা কিভাবে টিকা কার্ডটি ডাউনলোড করবেন তাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। কাজ শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনি এখানে লিখবেন সুরক্ষা.gov.bd, দেখতে পাচ্ছেন সুরক্ষা.gov.bd। তারপর আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছি সুরক্ষার ইন্টারফেস দেখাচ্ছে। আমি এখান থেকে নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধনের ঠিক নিচেই আপনি দেখতে পাচ্ছেন পরিচয় যাচাই একটি অপশন দেখা যাচ্ছে। সেখান থেকে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার পরিচয় কি, আপনি কি ব্যবসা করেন নাকি আপনি সরকারি চাকরি করেন, চাকরি করলে বেসরকারি চাকরি কিনা সরকারি চাকরি কিনা, আপনি কি ডাক্তার কিনা, আপনি কি ইঞ্জিনিয়ার কিনা, বিভিন্ন ক্যাটাগরি আপনি এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন, আপনি যে ক্যাটাগরিতে বা যে কোটায় পড়েন। আমি আপাতত 25 বছরের উপরে বয়স দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখাচ্ছে। এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। জাতীয় দলের খেলোয়াড় রয়েছে, সম্মুখ সারির করোনা যোদ্ধা রয়েছে, মৃতদেহ সংস্কার কাজে নিয়োজিত। ঠিক আছে, আমি আপাতত নাগরিক নিবন্ধন 25 বছর তদূর্ধ্ব এটা দিয়ে সিলেক্ট করলাম। ওকে, এখন নিচে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি ইনপুট করবেন। একটু সঠিকভাবে ইনপুট করার চেষ্টা করবেন, যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে না। আপনি ঠিক একইভাবে আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। এখানে আপনি জন্ম তারিখ দিবেন, সঠিকভাবে জন্ম তারিখটি দিবেন। ওকে, মানে এখানে যে এলাকাটি দেখাচ্ছে তা এখানে টাইপ করে নেবেন। যা বলছিলাম বন্ধুরা, আপনারা প্লে স্টোর থেকে সুরক্ষা অ্যাপসটি ডাউনলোড করেও ঠিক একই নিয়মে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন বা অন্য কাউকে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন। ওকে, তখন নিচে ওকে যাচাই করার পরে আপনি এখানে নিচে নাম দেখাবে ইংলিশে এবং বাংলায়। তারপর আপনি মোবাইল নম্বর দিবেন। মোবাইল নম্বরের ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানে কিছু রোগের বিবরণ দেওয়া আছে। আপনার কি সেই রোগগুলো আছে কি না, থাকলে আপনি হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী আছে কিনা, গর্ভবতী কিনা, এই জিনিসগুলো লেখা থাকবে। এগুলো আপনি একটু খেয়াল করবেন। কি পেশায় জড়িত আপনি, সেই জিনিসগুলো এখানে সিলেক্ট করতে হবে। আপনি কোভিড-19 সাথে জড়িত কিনা এটাও আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ব্যবসা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনি কোন জায়গায় থাকেন, বর্তমান ঠিকানাটা কি আপনার, সেটা আপনি এখানে ভালোভাবে সিলেক্ট করে নেবেন। এই বর্তমান ঠিকানার উপরেই আপনার রেজিস্ট্রেশন বা কেন্দ্রটি সিলেক্ট হবে। আমি যেহেতু চট্টগ্রাম থাকি, আমি চট্টগ্রামের রেজিস্ট্রেশন আমার এরিয়ার ঠিকানাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি যেখানে থাকেন ওইখানের ঠিকানাটা একটু ভালোভাবে সুন্দরভাবে দিবেন। নিচেই ঠিক দেখা যাচ্ছে কেন্দ্রের নাম, আপনার বাসা থেকে কোন কেন্দ্রটা একটু কাছে এবং কোথায় যেতে আপনার সুবিধা হয় সেই কেন্দ্রটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সব কিছু পূরণ হয়ে গেলে আপনি একটু ভালোভাবে ইনফরমেশনগুলো যাচাই করবেন। বিশেষ করে মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা এটা একটু যাচাই করে নেবেন, কারণ ভুল যদি মোবাইল নাম্বার হয় তাহলে কিন্তু অন্যের নাম্বারে কোড চলে যাবে, তখন কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা যাবে না। ওকে, সাবমিট করে সংরক্ষণ করুন ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যে একটি SMS আপনার মোবাইলে চলে যাবে। SMSটি গেলে আপনি এখানে আপনার OTPটা ইনপুট করবেন। 6 অক্ষরের একটা নাম্বার দেয়া থাকবে, ওই সেই নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন। আমার SMSটি চলে আসছে, আমি এখানে নাম্বারটি ইনপুট করছি। বারবার বলছি বন্ধুরা, আপনারা যে শুধু কম্পিউটারে করতে হবে এমন কোনো কথা না, আপনি ইচ্ছা করলে মোবাইলেও করতে পারেন। আমার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়ে গেছে।
এখন আমি টিকা কার্ড ডাউনলোড করব। টিকা কার্ড ডাউনলোড করার আগে আমি একটু বিদেশগামী ভাইয়েরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বা বিদেশে যারা পড়ালেখা করেন তারা কীভাবে নিবন্ধন করবেন সেটি একটু আপনাদেরকে একটুখানি দেখিয়ে নেব। সব কিছু ঠিক থাকবে, ফর্ম্যাট সব কিছু একই, রেজিস্ট্রেশনের ফর্ম্যাটও সব এক থাকবে। জাস্ট আপনাকে পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখটা ইনপুট করতে হবে। পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখটা যদি আপনি সঠিকভাবে ইনপুট করেন তাহলে সেম প্রসেসে আপনি আপনার করোনার রেজিস্ট্রেশনটা আপনি এখানে করতে পারবেন। তার আগে একটি কথা বলিনি, অবশ্যই আমরা সবাই এই পরিস্থিতিতে, মহামারী পরিস্থিতিতে মাস্ক পরবো, নিজেও ভালো থাকবো, অপরকেও ভালো রাখার চেষ্টা করব। আমরা এখান থেকে পাসপোর্ট নিবন্ধন এখানে ক্লিক করলাম। ঠিক একই রকম পরিচয় যাচাই আপনি এখানে ক্লিক করবেন। আপনি কীরকম চাচ্ছেন, বিদেশি নাগরিক কিনা, আপনি কি বিদেশগামী বাংলাদেশি কর্মী কিনা বা বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রী কিনা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে পাসপোর্ট নাম্বার দেখতে পাবেন। পাসপোর্ট নাম্বার, জন্ম তারিখ, এটা ভালোভাবে ইনপুট করলে আপনার পাসপোর্ট এবং জন্ম তারিখ দিয়ে সার্ভারে আপনার পরিচয়টা যাচাই করবে যে পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা, নাম ঠিকানা ঠিক আছে কিনা। এটা যাচাই করার পরে আপনি ঠিক সেম আগের প্রসেসে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। আপনি কোথাও দালালের মাধ্যমে কাজ করতে হবে না, অনেক টাকা খরচ করতে হবে না রেজিস্ট্রেশনের জন্য। আপনি নিজেই এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমরা টিকা কার্ড ক্লিক করলাম। টিকা কার্ডে ক্লিক করার পরে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আপনি আবার ইনপুট করবেন। টিকা কার্ডের পাশেই দেখা যাচ্ছে টিকা সনদ। আমরা যখন টিকার 2 ডোজ দিয়ে দিব তখন আমরা টিকা সনদে ক্লিক করে কিন্তু আমরা টিকা সনদটি ডাউনলোড করে নিতে পারবো বন্ধুরা। আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। ঠিক আগের মতো এখানে যা লেখা আছে তা টাইপ করব। টাইপ করার পরে যাচাই করে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আরেকটি ওটিপি আপনার নাম্বারে চলে যাবে। সেই নাম্বারটা, ওটিপিটা যাওয়ার সাথে সাথে আপনি এখানে ইনপুট করবেন। একটু সময় লাগতে পারে, নেটওয়ার্কের কারণে একটু ঝামেলা হতে পারে, একটু অপেক্ষা করবেন আপনারা প্লিজ। ওকে, আপনি এখানে আপনার ওটিপিটা ইনপুট করলাম। ওকে, ভ্যাকসিন কার্ড ডাউনলোড দিলাম। এখন আমরা এই ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার ভ্যাকসিন কার্ডটা আমার কম্পিউটারে বা আমার মোবাইলে সংরক্ষণ করে রাখবো 2 দিন, 5 দিন বা 10 দিন। অনেকের যেদিন রেজিস্ট্রেশন করে সেই দিনই SMS চলে আসে। SMS-এ লেখা থাকবে আপনি অমুক তারিখে আপনার অমুক কেন্দ্রে ভ্যাকসিনের জন্য যোগাযোগ করুন। আপনি সেই দিন আপনার রেজিস্ট্রেশন কার্ড, ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্ড এবং 1 কপি আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি সেই কেন্দ্রে যোগাযোগ করবেন, তাহলেই আপনি ভ্যাকসিন দিতে পারবেন। প্রথম ডোজ দেওয়ার পরে দ্বিতীয় ডোজ নিচে লেখা থাকে, কার্ডের নিচে দেখবেন একটা জায়গা আছে, ওইখানে লেখা থাকবে যে দ্বিতীয় ডোজের জন্য অমুক তারিখে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি ঠিক অমুক তারিখে SMS আসলেও যাবেন, না আসলেও অমুক তারিখে গিয়ে ভ্যাকসিন দিয়ে আসবেন। তো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।